বাইতুল্লাহ ভিত্তি স্থাপন করার সময় একটা পাথরের উপর দাঁড়িয়ে উনি ঘর বানাচ্ছিলেন, বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। তাফসীরের কিতাবে এটা আসছে, সেই পাথরটা এমন এক পাথর ছিল যে পাথর লিফটের মতো কাজ করত। যখন ইব্রাহিম নবী ঘর নির্মাণ করতে গিয়ে উপরে ওঠার প্রয়োজন পড়তো, সে পাথরটা বড় হয়ে যেত, উপরে উঠতে সহায়তা করত। আবার যখন ইব্রাহিম নবী নিচে কাজ করতেন, সে পাথরটা আবার নিচে চলে আসতো। এবং আশ্চর্যের কথা হচ্ছে, সে পাথরটা তাফসীরের কিতাবে তাফসীরকারকরা লেখেন, সে পাথরের গায়ে আজকেও ইব্রাহিম নবীর সেই পায়ের দাগ স্পষ্ট চিহ্ন রাখা আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সে পাথরটা লিফটের মতো। তখনকার সময় তো আধুনিক প্রযুক্তির সিস্টেম ছিল না, তিনি পাথরে উঠে উঠে কাবাঘর নির্মাণ করতেন। পাথরটা অটোমেটিকলি বড় হতো, ছোট হতো, লিফটের মতো কাজ করতো। এবং সে পাথরের মধ্যে আজও পর্যন্ত আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর পায়ের পদচিহ্ন স্পষ্ট উল্লেখ করা আছে।